বিশ্বের সমস্ত তরুণদের বলছি, তোমরা ভালো করে হিস্ট্রি পড়ো এবং হিস্ট্রি থেকে অনেক কিছু শেখার আছে, স্পেশালি বর্তমান বিশ্বের নির্যাতিত, নিপীড়িত এবং অবহেলিত মুসলিমদের জন্য। চিন্তা করে দেখো, হোয়াট ওয়াজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড 1200, 1300, 1400, 1500, 1600, 1700 শতাব্দীতে। এই সমস্ত শতাব্দীতে আমাদের মুসলমানরা শাসন করছিল ভারত, ইউরোপ এবং অন্যান্য দেশের অনেকগুলো মাইনরিটি মেজরিটি দেশের ওপর, জাতিদের ওপর, এবং তারা ছিল অত্যন্ত সহিষ্ণু এবং অত্যন্ত উদার। তারা শুধু যে অন্যান্য মানুষের সাথে, অন্যান্য ধর্মীয় এবং অন্যান্য সংস্কৃতির সাথে যে খালি সহ্য করেছে তাই নয়, তারা তাকে প্যাট্রোনাইজ করেছে, তারা তাদেরকে এনকারেজ করেছে। ফর এক্সাম্পল, বাবর, মোগল সম্রাট বাবর যখন তার ছেলে হুমায়ুনকে রাজ্য দিয়ে যাচ্ছেন, তখন তিনি একটা কথা বলেছেন যে, হুমায়ুন, তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি আজ ভারতবর্ষের সম্রাট হতে যাচ্ছ। মনে রাখবে, তোমার সাম্রাজ্যের বেশিরভাগ জন হিন্দু, তাদের মনে যাতে কোনো ব্যথা না হয়, তাদের মন্দিরের যাতে সুরক্ষা হয়, এবং যেখানে তোমাদের হিন্দু মেজরিটি আছে সেখানে তোমরা গরু জবাই করবা না, তাদের মনে যাতে আঘাত না লাগে। তখন একই রকম সময়ে যখন ইউরোপে মুসলমানরা ছিল, তখন তারা ইউরোপের খ্রিস্টান, ইহুদি সবাইকে ভালোবেসে সবার সাথে একই রকমের ব্যবহার করেছে। জিজিয়া যদি দেয়া হয় তাহলে তাদের আরবিতে যেতে হতো না। অনেকে জিজিয়াকে বলতে চান যে সেটা নাকি ফেয়ার ছিল না, কিন্তু জিজিয়া ইজ ভেরি ফেয়ার। ইনফ্যাক্ট আই উইল পে জিজিয়া, কারণ জিজিয়া দিলে এক্সট্রা ট্যাক্স, বাট I don't have to go to war. My son, my daughter doesn't have to go to war. So it is a good deal as far as I'm concerned. But anyway, একই সময় তোমরা যদি খ্রিস্টান সাম্রাজ্যের লোকদেরকে দেখো, ওরা সমস্ত অন্যান্য ধর্মাবলম্বীদেরকে মেরে কেটে কোটি কোটি মানুষকে হত্যা করেছে। তারা গণহত্যা করে নর্থ সাউথ আমেরিকায় নেটিভদেরকে মেরে তারা নিজেদের রাজ্য প্রতিষ্ঠা করেছে। তারা স্পেনে ইহুদি এবং মুসলমানদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে। তো তোমরা চিন্তা করে দেখো, এইটাই হচ্ছে মুসলমানদের সাথে অন্যান্যদের ডিফারেন্স। কিন্তু বর্তমানে আইসিস এবং অন্যান্য মুসলমানরা এই সমস্ত হিস্ট্রি ভুলে গেছে, যার ফলে তারা উইক হয়ে গেছে। খোদা হাফিজ।